আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, যে কর্মহীনতা বা বেকারত্ব আমাদের দেশের একটি বড় সমস্যা। এ নাম্বারে প্রথমেই শূন্যস্থান, তারপরে আছে ইট ইজ দ্য বার্নিং কোশ্চেন অফ দ্য ডে। এটি হচ্ছে আজকালকার সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা বা বিষয়। তাহলে এ নাম্বার আমরা বসাতে পারি এখানে কি অ্যাকচুয়ালি, অর্থ কি যে প্রকৃতপক্ষে। তাহলে এখানে আমরা কি কি বসাতে পারি? এখানে আমরা বসাতে পারি ইনফ্যাক্ট, অথবা অ্যাকচুয়ালি, অথবা ইনডিড, অথবা রিয়েলি, যে কোনো একটা বসাতে পারি যে প্রকৃতপক্ষে এটি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে বার্নিং কোশ্চেন বা আলোচিত ঘটনা। তারপরে বি নাম্বারে প্রথমেই শূন্যস্থান, তারপরে আছে অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, যে প্রায় পৃথিবীর সব দেশই এই বেকারত্বের সমস্যা নিয়ে ভোগান্তিতে আছে। তাহলে বি নাম্বারে শূন্যস্থানে কি বসবে? এটা তো একটা বাস্তব কথা, তাহলে বাস্তব কথাকে জোর দিতে গেলে আমরা অ্যাকচুয়ালি রিয়েলি বসাতে পারি। যেহেতু প্রথমটাতে অ্যাকচুয়ালি বা রিয়েলি বসিয়েছি, এখন আমরা বসাবো নাও বা অ্যাট প্রেজেন্ট। তাহলে বর্তমানে, তাহলে এখানে বসাতে পারে নাও। নাও অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। কার্স অর্থ অভিশাপ। তাহলে এখন আজকাল প্রায় প্রতিটি দেশই বেকারত্বের অভিশাপে জর্জরিত। সি নাম্বারে প্রথমেই শূন্যস্থান, তারপরে আছে বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার অফ দিস সো কল্ড প্রবলেম। এই তথাকথিত সমস্যার সবচেয়ে বড় ভোগান্তিতে আছে হচ্ছে বাংলাদেশ। তাহলে এটাও তো বাস্তব কথা, সত্য কথা। তাহলে সি নাম্বারে বলতে হবে যে হাউএভার, যাই হোক, যাই হোক বাংলাদেশ কিন্তু এই অসুবিধার প্রধান মানে ভুক্তভোগী। তারপরে ডি নাম্বারে প্রথমেই শূন্যস্থান, তারপরে আছে নো হায়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি। অ্যাকিউট শব্দের অর্থ হচ্ছে তীব্র। তাহলে বাংলাদেশের মতো আর কোনো দেশেই এই সমস্যাটা এত বেশি তীব্র নয়। ডি নাম্বারে বসবে কি? ডি নাম্বারে বসতে পারে বাট বা ট্রুলি। তাহলে ডি নাম্বারে বসাতে পারি বাট। কিন্তু বাংলাদেশের মতো এত তীব্র সমস্যা আর কোথাওই নেই। ই নাম্বারে প্রথমেই শূন্যস্থান, তারপরে আছে দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট। তাহলে এখানে কি বসাতে পারে? হাউএভার, যাই হোক এই সমস্যার অনেক কারণ রয়েছে, এর পিছনে এই সমস্যা হওয়ার পিছনে বাংলাদেশে অনেক কারণ রয়েছে। তাহলে কী কী কারণ? প্রথমে বলছে আওয়ার কান্ট্রিজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, আমাদের দেশ অর্থাৎ শিল্প কারখানার দিক থেকে অনেক পিছিয়ে। তাহলে এফ নাম্বার হচ্ছে ফার্স্টলি। তাহলে ফার্স্টলি এখানে বসানো যেতে পারে ফার্স্টলি, যেহেতু আমি একটার পর একটা বলবো। তাহলে প্রথমত বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, বাংলাদেশে শিল্প কলকারখানা কম। শিল্প কলকারখানার দিক থেকে বাংলাদেশ ব্যাকওয়ার্ড বা পশ্চাৎমুখী। এরপরে জি নাম্বারে আছে আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেজ টু গিভ এ স্টুডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট স্টার্ট অফ লাইফ, যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সেটির অসুবিধা রয়েছে, যেটি কাউকে স্বাবলম্বী করতে পারে না। তাহলে এখানে জি নাম্বারে আমরা বসাতে পারি হচ্ছে সেকেন্ডলি, যেহেতু আমরা সমস্যার কথা বলছি। তাহলে প্রথমটা একটা সমস্যা, সেটা হচ্ছে ফার্স্টলি, দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডলি। দ্য সেকেন্ডলি আওয়ার সিস্টেম অফ এডুকেশন ফেজ টু গিভ এ স্টুডেন্ট অ্যান্ড বিন স্টার্ট অফ লাইফ। এইচ নাম্বার বলছে ইট হ্যাজ লিটল প্রভিশন ফর ভোকেশনাল ট্রেনিং। এখানে বলতে পারি আমরা থার্ডলি, যে তৃতীয়ত এটার কোনো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আসলে কারিগরি যে দক্ষতা, কারিগরি যে প্রশিক্ষণ, সেগুলোর অভাব রয়েছে, ল্যাকিং রয়েছে। আই নাম্বারে বলছে যে আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইউথস হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি, যে আমাদের ছাত্রীদের অর্থাৎ শিক্ষার্থীদের কিন্তু একটি ভ্রান্ত ধারণা রয়েছে, অর্থাৎ সম্মানের একটি ভ্রান্ত ধারণা রয়েছে, যে ছোট কাজ করলে মান কমে যাবে, বড় কাজ করলে সম্মান বাড়বে। তো উন্নত বিশ্ব এবং বাংলাদেশের আমাদের যে মেন্টালিটি, সেটি পার্থক্য রয়েছে। উই আর ভেরি ভেরি ইমোশনাল, এবং আমাদের সেন্স অফ ডিগনিটি যেটা, এটা আসলে একটা ফেক এবং ফলস সেন্স অফ ডিগনিটি, অর্থাৎ আত্মমর্যাদা যেটি আমাদের, সেটি আমাদের একটি ভ্রান্ত এবং মিথ্যা আত্মমর্যাদা। অর্থাৎ আমাদের সবসময় একটা হামবড়া ভাব রয়েছে, আমরা নিজেদেরকে বড় মনে করি, এবং আমাদের শিক্ষার্থীরা যখন একটু শিক্ষিত হয় তখন তারা যে কোনো কাজ করতে নারাজ, যে আমরা যেহেতু হায়ার এডুকেটেড বা এই বিষয়ে এতদূর লেখাপড়া করেছি, পড়াশোনা করেছি, তো উই ডিজার্ভ দ্যাট কাইন্ড অফ জব, যে ওই ধরনের কাজ আমরা পছন্দ করি। ওর চেয়ে একটু নিচে হলে আমরা সন্তুষ্ট হই না বা করতে চাই না। তো এটাও ওয়ান অফ দ্য রিজন, যে আনএমপ্লয়মেন্টের পিছনে এটাও একটা কারণ। তো আই নাম্বারে সেজন্য বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি
সরি এগেইন বা ইন অ্যাডিশন বা ফোর্থলি, যেহেতু 4 নাম্বার কথা বলছে তাহলে ফোর্থলি বলা যাচ্ছে, অথবা এখানে এগেইনও বসানো যেতে পারে, যে আবার আমাদের কিন্তু একটা ফলস সেন্স অফ ডিগনিটিও রয়েছে এই আনএমপ্লয়মেন্টের পিছনে। পরে যে নাম্বারে বলছে প্রথমে শূন্যস্থান, তারপরে দে রান আফটার জবস ব্লাইন্ডলি, দে রান আফটার জব ব্লাইন্ডলি, তো এখানে আমরা দিতে পারি যে সো, তাই দে রান আফটার জবস ব্লাইন্ডলি, আর তাই তারা চাকরির জন্য অন্ধ হয়ে অন্ধর মতো চাকরির পিছনে ছোটে। অথবা যে নাম্বারে আমরা বসাতে পারি কি দেয়ার ফর, অথবা বসাতে পারি হেন্স, অথবা বসাতে পারি ফাইনালি, লাস্টলি, ইভেনচুয়ালি, যে কোনোটা বসালেই হবে।